কি এত উন্নত দেশে এই অবস্থা কে না খাওয়া দাওয়া করে কি হাজার হাজার দর্শকে কোনো সিস্টেম বানায় না নাকি? হ্যাঁ, কোনো সিস্টেম বানায় না হাজার হাজার মানুষে। এটাই শুধু বাঙালি সমস্যাটা না ভাই, সব জায়গায় সমস্যা। আসেন আরো কিছু কিনবেন। আসসালামু আলাইকুম। আজকের দিনটা সত্যি স্পেশাল, কারণ আজ আমি যাচ্ছি ব্রাজিল ভার্সেস কোরিয়া লাইভ ম্যাচ দেখতে সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে সরাসরি মাঠে বসে। ছোটবেলা থেকেই আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখা মানে একটা স্বপ্ন ছিল, আর আজ সেটাই পূরণ হতে যাচ্ছে। সকাল থেকে ট্রাফিক, ট্রেন, মানুষ সব মিলে যেন একটা উৎসবের আমেজ। আজকের দিনে সত্যিই বুঝলাম, কোরিয়ায় যখন কোনো ইভেন্ট হয় পুরো দেশটাই যেন একটা উৎসব মুখর হয়ে ওঠে। ট্রেনে, রাস্তায় শুধু একটা কথাই বলছি, ব্রাজিল ভার্সেস কোরিয়া ফুটবল ম্যাচ। আর মজার ব্যাপার হচ্ছে কি জানেন, কোরিয়ায় যত ইভেন্ট হয় তখনই যেন বৃষ্টি, মেঘ বা তুষার এসে হাজির হয়। আসলে ইভেন্ট না, মানে আপনার সরকারি ছুটি বা সাপ্তাহিক ছুটি বা শনি রবিবার যে সাপ্তাহিক ছুটি হয় তার আগে থেকেই আপনার শুক্রবার রাত্রে থেকেই যেন মেঘের বর্জন শোনা যায়, মেঘের গর্জন, চারদিকে কালো হয়ে আসে আকাশ। এমনকি দুদিন সম্পূর্ণ বৃষ্টি থাকে, এটা নিত্যদিনের ঘটনা, আজও এর ব্যতিক্রম না। কিন্তু সেই বৃষ্টিও থামাতে পারেনি হাজার হাজার ফ্যানদের উত্তেজনা। অনেক কষ্ট করে জ্যাম, ট্রাফিক, ভিড় সব পার হয়ে অবশেষে এসে পৌঁছিলাম সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে। ইউরোবন আনেং আসিও, আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাই ব্রাদার। তো আমরা মূলত আপনাদের কথা দিয়েছিলাম যে কোরিয়া ভার্সেস ব্রাজিল খেলা আমরা স্টেডিয়ামে গিয়ে দেখবো এবং কি করি, কেমনে কি যাই, সব এ টু জেড তুলে ধরবো। তো অনেক চড়াই উতরাই পার হয়ে আমরা চলে আসছি সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম। সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে আপনার অনেক ট্রেনে অনেক জ্যাম, গাড়িতে অনেক জ্যাম, সব চড়াই উতরাই পার করে অবশেষে চলে আসছি আমরা মাঠে। তো এখন আমরা ঢুকবো নাকি আবির ভাই? তো আপনার কি অনুভূতিটা কি? প্রথম নাকি আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ব্রাজিল নাকি, কিন্তু সাপোর্ট তো করেন আর্জেন্টিনা। ভাই আসলে ব্রাজিল সাপোর্ট বিষয় না, যেটা সাপোর্ট করি সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে ব্রাজিল একটা বিশ্বের অন্যতম সেরা দল, খেলা দেখতে হবে। কিন্তু সাপোর্ট করবো আজকে আমরা সাউথ কোরিয়া। ওকে ওকে ওকে, ফাইনালি দেখতে থাকেন। কি এক্সাইটেড? তুমি এক্সাইটেড? এক্সাইটেড? আপনার অনুভূতি কি? উল্টা করেন, উল্টা করেন। স্টেডিয়াম এই যে দেখতে পাচ্ছেন স্টেডিয়াম, ব্রাজিলের খেলা। আপনার কি বলে দল সাপোর্টটা বিষয় না, হ্যাঁ বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার, সেরা দল ব্রাজিল, ব্রাজিলের খেলা দেখতে হবে। ওকে ওকে। সত্যি বলতে কি, এখানে ঢোকার সময়ের অনুভূতি এক কথায় অবিশ্বাস্য। স্টেডিয়ামের বাইরে একটা আলাদা মজা আছে। সবাই নিজের টিমের পতাকা কিনছে, রেনকোট, ফুট সবকিছুই যেন একটা মেলা বসেছে। আমিও একটু সুভিনির আর খাবার কিনে নিলাম, কারণ এই দিনটা মনে রাখার মতো। কোরিয়ানদের নিয়ে একটি জিনিস আমি সত্যি অবাক হয়েছি, তারা যতই গোল খাক কখনো হতাশ হয় না, বরং আরও জোরে জোরে চিয়ার্স করে দেহান মিনগুক, দেহান মিনগুক, দেহান মিনগুক, দেহান মিনগুক বলে পুরো স্টেডিয়াম গর্জে ওঠে। 90 মিনিট ধরে যেন একটানা উত্তেজনার ঝড়, চারপাশে হাজারো মানুষ, উল্লাস, গান, পতাকা সব মিলিয়ে এমন একটা মুহূর্ত যা কথায় বোঝানো যায় না। ম্যাচের শেষে ধীরে ধীরে সবাই ফিরছে বাড়ি। সময় তখন রাত 12টা পার, কিন্তু মনে হচ্ছে দিনটা বৃথা যায়নি। আজকের এই অভিজ্ঞতা, এই লাইভ ম্যাচ দেখা, এই পরিবেশ সত্যি জীবনের এক লাকি মুহূর্ত। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা মনে রাখার মতো। সত্যি আমি আবারও বলছি, আজকের দিনটা সত্যি মনে রাখার মতো। সব কিছু মিলিয়ে একটি লাকি মুহূর্ত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাজার শুক্রিয়া। যারা কোরিয়ায় আছেন, এখন সবশেষে একটি শেষ কথা বলবো, যারা কোরিয়ায় আছেন একবার হলেও স্টেডিয়ামে গিয়ে এমন একটি ম্যাচ দেখে আসার চেষ্টা করুন। অনুভূতি একদম অন্যরকম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি কিন্তু আরিস রাকিবুল হাসান। দেখা হবে পরের ব্লগে ইনশাআল্লাহ। টাটা, বাই বাই, থামস আপ নিদা। আরেকটি কথা বলবো গাইস, ম্যাচের বিরতির সময় আমাদের সবাইকে অবাক করে ম্যাচের মাঝখানে হাজির হলো বিটিএস। পুরো স্টেডিয়াম মুহূর্তেই কনসার্টের মোডে চলে গেল। লাইট, মিউজিক, বিটিএস এর পারফরমেন্সে সত্যি বলছি
এটা শুধু একটি ফুটবল ম্যাচ না, একটা পূর্ণ উৎসব। দর্শকরা গান গাইছে, নাচছে, একসাথে ফুটবল আর মিউজিক, আনবিলিভেবল মোমেন্ট। এই অভিজ্ঞতা সত্যি মনে রাখার মতো। ম্যাচের উত্তেজনা, বিটিএস এর কনসার্ট, সবকিছু মিলে আজকের রাতটা যেন জাদুকরি রাত।